হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকের আরেকটি ছোট্ট সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের ব্লগটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের এই সুন্দর ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সুন্দর করে একটা লাইক করবে, আর দেখে সুন্দর করে একটা কমেন্ট করবে। তো সাথে থেকো, পাশে থেকো। তো এখন দেখো সকালবেলা মানে 5:30 পৌনে 6টা বাজে আর কি। তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আর সকালবেলা উঠেই তো জানো আমাদের হাউস ওয়াইফদের কী কাজ। তো দেখো আশেপাশে বাড়ির লোকজন তেমন কেউ ওঠেনি, দু একজন করে ওঠে সকালবেলা। তো সকালবেলা ঘরের বাসি ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে দেখো বাইরেটা ঝাড় দিলাম, কারণ আজকে সকালবেলা বৃষ্টি নেই। আর এই চান্সেই কিন্তু আমি বাইরেটা ঝাড় দিয়ে নিলাম। তো দুদিন ধরে এত বৃষ্টি হচ্ছে না, তো সেই জন্য বাইরেটা ঝাড় দিতে পারি না। তো আজকে সকাল সকাল বৃষ্টি নেই, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে, এত আকাশটা মেঘলা আর অন্ধকার করেছে। তো বৃষ্টি হওয়ার পরে না, পরে আর ঝাড় দেওয়া যায় না, রাস্তাটা জল হয়ে যায়, আর পাতা নোংরা যেগুলো থাকে সেগুলো একদম চিপকে যায়। তো সেই জন্য সকাল সকাল রাস্তাটা ঝাড় দিয়ে তারপর দেখো বারান্দাটাও জল দিয়ে ধুয়ে দিলাম। তারপরে ঘরে চলে আসলাম, এসেই দেখো চুলটা একটু ঠিক করে নিলাম, কারণ সকালবেলা তো আমার চুলটা যে বেঁধে রাখবো সেটাও সময় নেই। তো যাই হোক, আজকে কেন বলো তো এইসব কাজ সকাল সকাল করছি রান্নাঘরে না গিয়ে। তোমরা তো জানোই আমি ঘুম থেকে উঠে সকালবেলা আগে প্রথম যাই রান্নাঘরে। তো ছেলের এখন এক্সাম চলছে, আর ছেলে তো যাবে সকালবেলায় স্কুলে, কিন্তু আসবে তাড়াতাড়ি। তো এখন দেখো এই যে পৌনে 7টা বাজে আর কি, 10 মিনিট বাকি 7টা বাজতে। তো ছেলে দেখো এদিকে রেডি হচ্ছে। আর এখন একটা ঝামেলা নেই, সেটা হলো টিফিন বানানোর ঝামেলাটা নেই। তো প্রথম দিন টিফিন দিয়েছিলাম, তারপর সে টিফিন খায়নি, টিফিন নিয়ে এসেছে যেহেতু পরীক্ষা চলছে। তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। তো এখানে মুসুর ডাল সেদ্ধ দিয়েছি। তো আজকে মুসুর ডাল হবে, আর হবে দেখো এই যে চাল কুমড়োটা। তো চাল কুমড়োটা মুগ ডাল দিয়ে হবে। তো সকাল সকাল ভাবলাম রান্নাটা সেরে নিই। তো এদিকে জানো তো ছেলে কি কাণ্ড, মানে এত বড় ছেলে হয়েছে, দেখো আমরা দুজন মিলে ওকে সাজাই সকালবেলা। তো একজন ক্রিম লাগিয়ে দিই, একজন ড্রেস পরিয়ে দিই, মানে এত বড় ছেলে কি বলবো, একা একা কিচ্ছু করতে পারে না। তো যাই হোক, দেখো ওরা রেডি হয়ে গেছে, আর মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো বড়মশাই দেখো ছাতা নিয়েছে, আর রাস্তার সামনে একটা জোক। তো সেই জোকটা দেখে কিন্তু ওরা ওখানে দাঁড়িয়েছে। তো বড় একটা জোক সকাল সকাল দেখলাম জানো তো। আর আমার তো জোক দেখলে খুবই ভয় লাগে, মানে আমাকে বলছে জোকটা ফেলে দাও। তো আমি তো বললাম আমার পক্ষে সম্ভব না, কারণ জোক দেখে আমার যা ভয় লাগে। আর এখন বৃষ্টি হচ্ছে না, সব জায়গাতেই শুধু জোক, মানে যেখানে ঘাট জঙ্গল থাকবে সেখানেই জোক। আর এমনকি আমাদের এখানে এত জোক না, এই যে বারান্দা, আমার যে বাইরে বারান্দাটা আছে সেখানেও কিন্তু অনেক সময় জোক ওঠে। তো আজকে ডাল তো হলো, তারপরে দেখো এই যে চাম ঘাসের পাতা, তোমরা অনেকে ওকে খারকোল পাতা বলো। তো সেই খারকোল পাতার ডাঁটাগুলো আমি ভাপিয়ে নিচ্ছি, মানে ছোটো ছোটো করে কেটে নিলাম, সেটা করব। আর আমার বরমশাইয়ের শখ আজকে চাল কুমড়া নিয়ে এসছে, মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ঘন্ট খাবে। তো দেখো চাল কুমড়োটাও কেটে নিয়েছি, তো মুগ ডাল দিয়ে চাল কুমড়োটা করতেছি। দেখো একদম তাড়াতাড়ি করে রান্নাটা কিন্তু আমি সকাল সকাল সেরে নিচ্ছি। তো তোমরা হয়তো অনেকেই বলতে পারো এত সকালে রান্না করে কে খায়, মানে এত সকালে রান্না করলে সেই রান্নাগুলো কি আর ভালো লাগে? তো দেখো একা সংসারে যদি সমস্ত কাজ একা হাতে ঠিকঠাক সময় মতো গুছিয়ে মানে করতে চাও, তাহলে কিন্তু কোনো সময়ই তোমাকে নষ্ট করা যাবে না। মানে যে সময়টা ফাঁকা থাকবে সেই সময়টা তোমাকে কাজ করতে হবে। তো দেখো সকালবেলা আমি এখন ফাঁকা, আর আমার সকালবেলা রান্নাটা করলেই আমার ঝামেলা শেষ। তো রান্নাটা সেরে নিলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়, রান্না পুজো। তো তারপরে বাকি কাজগুলো কিন্তু আস্তে আস্তে করা যায়। তো রান্না করতে গেলে পরে দেখো দেরি হয়ে যাবে, পরে রান্না করতে হবে, সংসারের অন্য কাজগুলো করতে হবে, তারপর ছেলে আসবে, বর আসবে খেতে। তো আমাদের তখন খাওয়ার টাইম 2টো। তো দেখো এই যে ডাটাগুলো দেখো আমি ভাপিয়ে নিলাম, না হলে মুখে লাগবে। তো সেই জন্য আমি ভাপিয়ে নিয়েছি। তো এটা করলাম আমি শুটকি মাছ দিয়ে ঝাল ঝাল, একদম বেশি করে লঙ্কা দিতে হবে, না হলে মুখে লাগবে। তো এটা দিয়ে কিন্তু তোমরা অনেক ভাত খেতে পারবে, যারা তোমরা খাও জানো এই যে খারকোল পাতা মানে ডাটা। তো সেটা আমি রান্না করলাম, আর ওটা আমার কিন্তু ফেভারিট। তো দেখো রান্না আমার শেষ, এদিকে আমি আটা গুলিয়ে নিচ্ছি। তো আজকে আমি আর সকালবেলা রুটি করব না, তো গোলা রুটি করতেছি দেখো পাতলা পাতলা করে। তো ছেলের কিন্তু খুব পছন্দ গোলা রুটি, আমার বরেরও খুব পছন্দ। তো দুটো বানালাম লবণ দিয়ে, আর একটা বানালাম চিনি দিয়ে, সেটা আমি খাবো কারণ আমার চিনি দিয়ে ভালো লাগে। তো সকালবেলা রান্না করলাম, কিন্তু সকালবেলা ভাত খাবো না। তো সকালবেলা রান্নাটা করে রেখে দিলাম, আর এই যে দেখো গোলা রুটি বানালাম, সেটাই সবজি দিয়ে খেয়ে নেব। তো আমার দেখো রান্নাঘরের কাজ শেষ। তো এখন যাব আমি স্নান করতে। তার আগে আরও একটা কাজ আছে, তো তার আগে আমি বাথরুমে জামা কাপড়গুলো রেখে দিয়ে আসতেছি। তো রান্না কিন্তু আমার শেষ হয়ে গেছে। তো এখন এই যে আর একটা কাজ আছে ঘর মোছা, তো ভাবলাম যে একটু সময় আছে ঘরও মুছে নিই। তো
তো দেখো 7টা থেকে এখনও 9টা বাজেনি, 8:30 বাজে। তো আমার কিন্তু সংসারের কাজ 1.5-2 ঘন্টার মধ্যেই কিন্তু প্রায় বেশিরভাগ কাজই শেষ। তো কি বলো তো, সকালবেলা যদি ঘুম থেকে ওঠা যায় না, তাহলে সংসারে অনেক কাজ একদম তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর দেরি করে উঠলে ওই তাড়াহুড়ো লেগে যায়, একজনের আগে আরেকজনের উপর পড়ে। তো সেই জন্যে সকাল সকাল ঘুম থেকে ওঠাটা অভ্যাস করা ভালো। তো আমাদের দেখো সকালবেলা ঘুম থেকে ওঠা একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই জন্য আমাদের সকাল সকাল কাজগুলো হয়ে যায়। তো বন্ধুরা দেখো স্নান করে চলে আসলাম। তো এখন যাব ঠাকুর ঘরে, রান্নাঘরের কাজ তো শেষ হলো, ঠাকুর ঘরে যাব পুজো দিতে। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার তো আমি পুজো দেবই, মানে বৃহস্পতিবারের রুটিনটা হলো আমার। কারণ লক্ষ্মীবারে বাড়ির বউ আর কি, মানে ঘরের লক্ষ্মী আর কি, লক্ষ্মী পুজো করে। তো এখন তো আমার দেখো শাড়ি পরার সময় নেই, কারণ লক্ষ্মী বউ সেজে পুজো করতে গেলে তো অনেকটা সময় লাগবে, আর আমাকে ডিউটিতে যেতে হবে 9টার সময়। তো সেই জন্য আমার কিন্তু সকাল সকাল এরকম করে শাড়ি পরে সেজেগুজে মানে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করার সময় হয় না। তো সেই জন্যে আমি মানে যতটা সম্ভব পারি, মানে আমার নিজের মতো করেই পূজা করি। তো দেখো এই যে পুজো দিতে চলে এসেছি। আর দেখো আজকে অনেক ফুল হয়েছে। আর জানো তো, ফুল দিয়ে ভরিয়ে পুজো দিতে খুব ভালো লাগে, কারণ দেখতেও ভালো লাগে। যত বেশি ফুল থাকবে তত কিন্তু পুজো দিতে খুব ভালো লাগে। তো দেখো আমার পুজো দেওয়া শেষ, মানে লক্ষ্মী পুজো করলাম, সব পুজো একদম শেষ। আর খুব সুন্দর করে সাজিয়ে পুজো করেছি ফুল দিয়ে। তো তারপরে দেখো চলে আসলাম রেডি হয়ে, এই যে এখন খাবো গোলা রুটি। তো গোলা রুটি দিয়ে এই যে যে ঝাল ঝাল সবজিটা করেছি আর চাল কুমড়ো রান্না করেছি, সেটা দিয়ে কিন্তু গোলা রুটি খেয়ে নেবো, দুজনে খাবো একটা থালায়। তারপরে দেখো দুপুরবেলায় এসেছে আমার পার্সেল। তো একটা কুর্তি মানে 3 পিস অর্ডার করেছি। তো এই প্রথমবার আমি অনলাইন থেকে একটু বেশি দামি জামা মানে অর্ডার করেছি। এত দামি জামা আমি অর্ডার করি না। তো এটার দাম 900 টাকা প্রায় আর কি। তো 900 টাকা আমার পক্ষে অনেক দামি। আর জানো তো এটা মনে করো তোমরা আমার পুজোর জামা। তো পুজোর শপিং করা আমি শুরু করে দিয়েছি, কারণ দোকানে জানো তো জামা কাপড়ের এত দাম। তো পুজোর সময় ঠকে যাই, শুধু জামা কাপড় তো ভালো পাই না। তো সেই জন্য এবার ভাবছি অনলাইন থেকে আগেই সুন্দর সুন্দর মানে ড্রেসগুলো অর্ডার করে রেখে দেবো। তো ড্রেসটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো আমার তো খুব ভালো লেগেছে, একদম পার্পল কালার। তো বন্ধুরা দেখো এখন রাত্রিবেলা, তো সারাদিনের কাজ শেষ করে এখন রাত্রিবেলা খেতে বসলাম। তো ভাত নিয়ে বসেছি, আর ছেলে খাচ্ছে এদিকে মুড়ি। তো ছেলেকে জানো তো ভাত দিই না রাত্রিবেলা এখন, তো কোনো দিন রুটি দিই, কোনো দিন মুড়ি দিই, আজকেও মুড়ি খাচ্ছে। তো আমার ছেলেটা যেন খুবই ভালো, মানে যেটাই দিবে সেটাই খায় আর কি, কোনো খাওয়াতে আপত্তি নেই। তো এদিকে দেখো পড়াশোনা করতেছে, আর বিছানাপত্রের এই অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ, এখন 10:30 বাজে। তো আজকে মা ছেলে মিলে খেলাম আর কি। তো বড়মশাই গেছে বিয়ে বাড়িতে, তো আমি আর ছেলে খেলাম আর কি। আর অল্প একটু ভাত খেলাম, আমি বেশি খাইনি। আর ছেলে তো মুড়ি খেলো, আরও একটু ভাত আছে। তো দেখো কতগুলো বাসন হয়েছে। আর তোমরা তো জানোই, তোমরা যারা হয়তো আমার ব্লগ দেখো তারা জানো, আর যারা দেখো না তারা জানো না। তো রাত্রিবেলায় কিন্তু আমরা আমাদের মানে বাসনপত্রগুলো মেজে রাখি রান্নাঘরের, কারণ রান্নাঘরটা আমরা রাত্রিবেলা পরিষ্কার করে রাখি। তো দুজনে মিলেই পরিষ্কার করি কোনো দিন, আজকে আমি আছি একাই। তো আমি এই যে বাসনপত্রগুলো দেখো মেজে রাখতেছি, কারণ রান্নাঘরে এই বাসনপত্রগুলো রাখলে না এমনিতেও আরশোলা, তারপরে একটা কেমন নোংরা নোংরা লাগে। তারপর পরের দিন এই বাসি মানে বাসন মাজতে আর ভালো লাগে না। আর সকালবেলা যেহেতু আমাদের খুব চাপ, সেই জন্য আর মানে বাসন মাজার চাপটা রাখতেছি না সকালবেলার জন্য, রাত্রিবেলায় মেজে ধুয়ে একদম গুছিয়ে রেখে দিই। আর জানো তো যারা হয়তো কলে পরে বাসন মাজে রাত্রিবেলা, তারা মাজতে পারে না, কিন্তু আমাদের যেহেতু বেসিনেই রান্নাঘরেই বাসন মাজা হয়, সেই জন্য আর এই বেসিনের উপরে এই বাসনপত্রগুলো রাখতে ভালো লাগে না। তো বাসন মাজা দেখো শেষ। আর এদিকে দেখো অনেকটা ভাত আছে হাঁড়িতে। তো ভাতটা আমি জল দিয়ে পান্তা করে রেখে দিচ্ছি, তো এটা পরের দিন খাওয়া যাবে, কারণ ভাত নষ্ট করাটা একদমই ঠিক না, আর গরমের দিন পান্তা খেতেও ভালো লাগে। তো দেখো বরের টাকা একটু সাশ্রয় করতেছি, তো গ্রিন টি নিয়ে এসেছি। তো গ্রিন টিটাকে দেখো 2 ভাগ করতেছি। তো একদিনে একটা গ্রিন টি খাবো, এটা ভেবেও না আমার কেমন লাগে যে কয়েকদিন পরেই তো শেষ হয়ে যাবে। সেই জন্য দেখো গ্রিন টিটাকে 2 ভাগ করলাম, তাহলে আমি 1 ভাগ মানে একটা দিয়ে আমার 2 দিন চলে যাবে। তো এইভাবে কিন্তু সংসারে অনেক সাশ্রয় করে বউরা আর কি। তো যারা হিসেবি বউ তারা কিন্তু এইভাবে অনেক সাশ্রয় করে সংসারে। তো দেখো খুব সুন্দর কালারটা হয়েছে অল্প একটু গ্রিন টি দিয়েই। তো এখন এই যে ব্রাশ করতেছি, কারণ আমার আবার অভ্যাস রাত্রিবেলা মানে খাওয়ার পরে আমি তো ব্রাশ করি, জানোই, ব্রাশ করে মুখটা ধুয়ে আসি। তো বন্ধুরা দেখো মুখ ধুয়ে এসে এই যে বসলাম একটু, এখন একটু রাত্রিবেলা শুধু একটা ক্রিম লাগাবো, কারণ আমি আবার অত স্কিন কেয়ার করি না, কারণ আমার অত আবার ক্রিমও নেই। স্কিন কেয়ার হেয়ার কেয়ার অত আমি করি না। তো যতটুকু করা লাগে আর কি, একটা ক্রিম লাগিয়ে নিলাম দেখো।
তো এখন বসে পড়লাম ছেলের পাশে, ছেলে একটু পড়বে, রাত্রি 12টা পর্যন্ত তো পড়তেই হবে যেহেতু পরীক্ষা, দুটো পরীক্ষা। তো এখানে চায়ের গ্লাসটা নিয়ে বসেছি, কারণ আমি খাওয়ার পরে রাত্রিবেলা একটু গ্রিন টি খেয়ে শুই আর কি, এটা অভ্যাস। আর জানো তো গ্রিন টিটা এত গরম, সেই জন্য ছেলে আবার আমাকে দেখে হাসতেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টাটা।